স্বামীর যখন টাকা থাকে না, তার দুনিয়ায় বউ বাচ্চা ছাড়া আর কেউ আপন থাকে না। এমনকি তার মা বাপ ভাই বোন কেউ না। পুরো ফ্যামিলির সবাই তখন হাজবেন্ডের প্রতি কম গুরুত্ব দেয়। যখন দেখবে আপনার হাজবেন্ডের পকেটে টাকা আসা শুরু করেছে, তখন তার মুখের ভাষাও পরিবর্তন হয়ে মিষ্টি কথা বের হবে। আহ, আমার ছেলেকে কি কষ্ট করেই মানুষ করেছি। তখন ভাইও ভাইয়ের পিঠে হাত দিয়ে বলবে, আমার ভাই হাজারে একটা, আমার ভাইয়ের মতো ভাই হয় না। ভাগ্নেও তখন মামা মামা বলতে পাগল। পুরো ফ্যামিলি তখন এক হয়ে যায়, শুধুমাত্র বউ আর বাচ্চা আউট। একদম রিয়েলিটি। পুরুষ মানুষের টাকা হলে সবচেয়ে আগে দূরে সরে যায় তার বউ বাচ্চা। খুবই হাস্যকর। আরে ভাই, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে নাকি? আপনি যখন বিপদে ছিলেন তখন এই দুটো মানুষ ছাড়া আপনার সাথে কে ছিল? আপনার বউ আর বাচ্চা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকবে। বাদবাকি সবাই মধু খাওয়া মৌমাছি। কথাটা তেতো লাগলেও সত্য। আমার এই কথা অনেকের সাথে মিল নাও থাকতে পারে। এর কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত দিক থাকে। ভালো যেমন থাকে, খারাপও থাকে। তবে বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের সাথে হয়তো মিলে যেতে পারে। তাই বলে এই কথার অর্থ কোনো মাকে খারাপ বলা নয়। কিন্তু এ বিষয়টা প্রায় পরিবারেই লক্ষ্য করা যায়। যেই সন্তানের আর্থিক অবস্থা খারাপ, তাকে তার প্রাধান্য বা প্রায়োরিটি সব কিছুই কম থাকে। যেই সন্তান বেশি খরচ করে, বেশি টাকা দেয়, তার পরিবারে তার মূল্যায়ন সব থেকে বেশি। এমনকি বাবা মার কাছেও। যারা বলেন টাকা না থাকলে বউ বাচ্চাও পাশে থাকে না, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের বাংলাদেশের যত মধ্যবিত্ত নিম্নবিত্ত সংসার আছে, তাদের কোনো সংসারেই তাহলে বউ বাচ্চা থাকার কথা না। প্রত্যেকটা পুরুষ সিঙ্গেল থাকার কথা ছিল। অভাব থাকলে হয়তো বউ একটু বেশি ঘ্যানর ঘ্যানর করতে পারে, কারণ অভাবটা কারোরই কাম্য না। স্বামী স্ত্রী কারোর ক্ষেত্রেই তখন মন মানসিকতা ঠিক থাকে না। তাই বলে কিন্তু সব ক্ষেত্রে স্ত্রী তাকে ছেড়ে যায় না। একজন পুরুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তার সেবা যত্ন শুশ্রূষা করে একমাত্র স্ত্রী সন্তানরাই তাকে সুস্থ করে। কোনো ভাইয়ের বউ কিংবা কোনো ভাই বোন কিংবা মা বাবা সেই পুরুষের সেবা করে না। আর মা বাবা করবেই বা কীভাবে? সেবাই তো আরেকজনকে করা লাগে। তাই তার শেষ দিন অবধি একজন পুরুষের স্ত্রী সন্তানরাই পাশে থাকে। তাই এই কথাটা এখনও অনেক পুরুষ মানতে নারাজ। তবে যারা বুঝতে পারে, তারা জীবনে অনেক ভালো থাকে। এই বাস্তব সত্য কথাগুলো অনেক পুরুষেরাই জেনেও গোপন রাখে। মনের ভিতরে কষ্ট পায় কিন্তু স্বীকার করে না, পরিবারকে ছোট করতে চায় না। কি বুঝলেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটাই বাস্তবতা।